पड़ेगी। सुभान अल्लाह बोलें। सफर आखिरत का अकेले न होगा, किसी हम सफर की ज़रूरत पड़ेगी। सफ़र आखिरत का अकेले न होगा, किसी हम सफ़र की ज़रूरत पड़ेगी। अगर कामयाबी चाहते हो अगर, तो तुम्हें देखो सिद्दीक़ उमर की ज़रूरत पड़ेगी। सफ़र आखिरत का अकेले न होगा, किसी हम सफ़र की ज़रूरत पड़ेगी। अच्छा, আমার কথা বুঝতে পারছেন আপনারা? খুব সুন্দর কথা বলছি। আগে ভূমিকা শুনুন, হেডিং শুনেন। অন্যান্য দিনের বক্তব্য আর আজকের আমার বক্তব্য একটু আলাদা, ধাঁচ চেঞ্জ করছি, দেখা যাক কি হয়। কারণ আল্লাহ পাক আমাদেরকে বহুত কোয়ালিটি দিয়েছেন, এটা আল্লাহ পাকের কাছে গর্ব করি। আল্লাহ লাখ লাখ শুকরিয়া করেও শেষ করা যাবে না। যা নিবেন সব পাবেন, কিন্তু অন্যান্য দিন আজকে একটু আলাদাভাবে দেখি, বলার চেষ্টা করি আপনাদেরকে। আমি আল্লাহর কোরআন মজিদ থেকে আয়াতে কারিমা পেশ করেছি, আমাদের সকলের পরিচিত আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পাঠাইনি, তবে হ্যাঁ পাঠিয়েছি তো সারা সৃষ্টি জগতের জন্যে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলে। রহমত করে পাঠিয়েছি। বা রহমতটা কি জিনিস? ধরুন আমি রাস্তায় চলতে চলতে অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, সমস্ত লোক যায় আসে, আরে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, চলে যাচ্ছে, এই হুজুর অ্যাক্সিডেন্ট হয়েছে, চলে গেল। কিন্তু একজন দেখলো, আরে যে আমাদের এখানে জালসা এসেছিল ধোয়ারই বা হেন্তাবাদ এলাকায়, আরে যাই হোক না কেন, হুজুর তো বটে, ওঠা, তাড়াতাড়ি করে উঠিয়ে নিয়ে হয়তো আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিল, কি হয়তো মাথায় পানি ঢেলে দিল। ওই ছেলেটা হলো আমার জন্য রহমত। বিপদের সময় যে আমার পাশে দাঁড়ালো, সে হচ্ছে আমার জন্য রহমত। ও আমাকে হসপিটালে নিয়ে গেল, ডক্টর ওষুধ প্রেসক্রিপশন দুটোই ভালো চললো, আমার জন্য হসপিটালটা হলো রহমত। আমি বাড়িতে এলাম, সুস্থ হয়ে আছি, হ্যাঁ, সকলের পরিবারের সেবায় আমার বিপদের সময় যারা পাশে দাঁড়ালো, তারা হলো আমার জন্য রহমত। তো বিপদের সময় যে পাশে থাকে, সেটাই হচ্ছে রহমত। তা আমার নবীকে আল্লাহ পাক বললেন, সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনাকে রহমত করে পাঠালাম। তো কেমন রহমত? বিপদের সময় উম্মতের যখন প্রয়োজন পড়ে, সব কিছুরই জন্যই হচ্ছে রহমত আমার নবী। কিন্তু এখানে হচ্ছে একটা কি, যে রহমত চাইতে গেলে তিনটে শর্ত। যদি রহমত হয় তো তিনটে জিনিস লাগবে। নাম্বার ওয়ান, তাকে প্রেজেন্ট থাকতে হবে, জিন্দা থাকতে হবে। ও যদি জিন্দা না হয় তো আমার জন্য কি ভালো করবে? করতে পারবে না। মুর্দা কিছু করতে পারে কি? কিছুই করতে পারে না। তো রহমত নেওয়ার জন্যে শর্ত হলো তাকে জিন্দা হতে হবে। দ্বিতীয় নাম্বার হলো কি, তাকে প্রেজেন্ট থাকতে হবে, ওই জায়গায় হাজির না থাকতে হবে। আমার ধরুন ছেলে হোক বা মেয়ে হোক, বাইরে পড়াশোনা করে, ঘরে আমার অনেক ঔষধ রয়েছে, কিন্তু আমি বলছি, বাইরে থেকে ফোন করছে যে বাবা অসুস্থ রয়েছি, কি করা যায়? তাহলে বাবা আমার দরবারে তো গ্যাসের ওষুধ, জ্বরের ওষুধ সব রয়েছে, কিন্তু কি করব? আমি এত দূর থেকে যে তোমার উপকার করতে পারছি না, কোনো স্যারকে দাও, তাকে ফোনটা দাও, বলে দিচ্ছি এই জিনিসগুলো দিবে, ভালো হয়ে যাবে। তো কি বোঝা গেল? বাপ হয়েও সন্তানের উপকার করতে পারা যায় না। কেন? দূরে রয়েছে, কাছে নেই। তাকে ওই জায়গাতে হাজির হতে হবে বিপদের সময়, তবেই সে উপকার করতে পারবে। নাম্বার থ্রি, তাকে তার ভাষা বুঝতে হবে। ভাষা যদি না বোঝেন তাহলে কিন্তু সব গোলমাল। এক ছেলে অসুস্থ হয়েছে, হ্যাঁ, ছেলেটা বারবার করে বলছে তার মাকে, মা ওয়াটার দাও, ওয়াটার দাও। ছেলে স্কুলে পড়ে, দামি স্কুলে পড়ে, এখন পানি আর বেরোয় না, ওয়াটার বলছে, ওয়াটার দাও, ওয়াটার দাও। মা ভাবছে হয়তো মনে হয় ছেলেকে ঠান্ডা লাগছে, ও আরও একখানা লেপ দিয়ে দিয়েছে ওর উপরে। এমনিতে তো গরমে পড়ছে, আবার করলো কি, আবার বলছে মা ওয়াটার, ওয়াটার। ও যত কথা বলেছিল আবার দিয়ে দিয়েছে। অবশেষে শেষ পর্যন্ত দেখলো ছেলে নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিল। কারণটা কি? যেই মা একটা সন্তানের জন্যে
নিজের জীবন দিয়ে দেয়। একটা মা, আপনার যদি কিডনি ফেল হয়ে যায়, একটাই জাতি আছে, সেটা হলো মা। মা বলবে আমার কিডনি নিয়ে নাও, আমার ছেলেকে বাঁচিয়ে দাও। আপনার যদি একটা চোখ নষ্ট হয়ে যায়, মা বলবে আমার চোখ দিয়ে দাও। ডক্টর বলবে তুমি যে অন্ধ হয়ে যাবে, অন্ধ হোক অসুবিধে নেই, কিন্তু আমি ছেলের চোখ দিয়ে আমি সারা জগৎটাকে দেখব। আমি অন্ধ থাকি তাও ভালো, কিন্তু আমার ছেলে যেন সুস্থ থাকে, সে যেন দেখতে পায়। এখনও মা জননী ভাষা বুঝতে পারে নাই বলে আজকে তার হাতে ছেলের মৃত্যু হলো, তার ওসিলাতে, তার বাহানাতে। আচ্ছা বলুন তো দেখি, তো তেমনি রহমত হতে গেলে তিনটে জিনিসের প্রয়োজন। এক, জিন্দা হতে হবে, দ্বিতীয় নাম্বার হাজির হতে হবে, তিন নাম্বার হচ্ছে তাকে ভাষা বুঝতে হবে। ইয়া রসুল আল্লাহ নবী গো, আপনাকে সমগ্র জগতের জন্য রহমত করে পাঠানো হলো। আচ্ছা আপনি কি ইংল্যান্ডের ভাষা জানেন? আল্লাহ রসুল বলেন আমি জানি। আল্লাহ আপনি আরবে পৃথিবীর বুকে আগমন হয়েছেন, আরবি ভাষা তো বোঝেন, কিন্তু আপনি কি আফ্রিকার ভাষা বোঝেন? আল্লাহ রসুল বলে আমি আফ্রিকার ভাষা বুঝি। ইয়া রসুল আল্লাহ, আমরা তো ওয়েস্ট বেঙ্গলে ভারতবাসী, আমাদের দেশের আমাদের ভাষা কি আপনি বোঝেন? আল্লাহ রসুল বলেন আমি সকলের ভাষা বুঝি। অনেকজন প্রশ্ন করে আমরা উমরা করতে যাব তো কিভাবে দোয়া করব? আল্লাহ রসুল বলেন শোনো, তুমি যেই ভাষা জানো সেই ভাষাতেই দোয়া করবে। সমগ্র জগতের সৃষ্টির ভাষা মহান আল্লাহ পাক যেমন জানেন, আমি রসুল্লাহ সেরকম জানি, সবারই ভাষা জানি। তো বোঝা গেল, কেমন চিন্তা করুন, ভাষা জানতে হবে, নইলে আপনি রহমত হবেন না। রাস্তার ধারে নবী মুস্তাফা আমার চলে যাচ্ছেন, এখনও সময় এক জায়গায় দেখছে একাধিক লোক বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, সবাই শুধু তামাশা দেখছে। আল্লাহ রসুল গিয়ে বললেন এখানে তোমরা কি করছো? বলে আর বলবেন না হুজুর। বলে কি? বলে এখানে একটা উট পাগলা হয়ে গেছে। উট পাগলা হয়ে গেছে। আল্লাহ রসুল কি শুধু মানুষের ভাষা বোঝে? না, সকল সৃষ্টির ভাষা আল্লাহ রসুল জানেন। কেমন করে? তো নবীকে বললেন হুজুর আপনি ওই জায়গায় যাবেন না। বলে কেন? একটা উট পাগলা হয়ে গেছে, ও যাকে দেখছে তাকে কামড় দিচ্ছে, যাকে দেখছে তাকে তেড়ে কামড়াতে আসছে। ওই উঁচের কাছে পাগলা হয়ে গেছে, ব্রেনটাল হয়ে গেছে, উঁচের কাছে ভয়ে কেউ যায় না, আপনি যেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, আস্তে 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 ওই দিকে এগোলেন, উঁচের দিকে এগোলেন যে দেখি, আর সবাই তাকাচ্ছে, যাবেন না যাবেন না, উঁট তেড়ে এসে মারবে, কামড়াবে। কিন্তু সাধারণত মানুষ নয়, আল্লাহর রসুল চললেন। আচ্ছা আগেই বলি আপনাদেরকে, আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হয় না তো? হ্যাঁ, একটু তোতলা ভাব লাগছে কি? একটু লাগতে পারে। প্রথমত যেহেতু আমার কারেন্ট বেশি দিন হয় নাই, আমার এরা সব জানে, আমি মোটামুটি হয়তো 7-8টা প্রোগ্রাম করেছি, আমার খুব টাটকা পুরো গলা এখান থেকে কাটা রয়েছে, ওই জন্য মাস্ক আছে, বুঝলেন তো? হ্যাঁ, অপারেশন হয়েছে, গালে একটা জাস্ট টিউমার হয়েছিল ছোট্ট হালকা, ওখান থেকেই ইনফেকশন, যাই হোক 3 স্টেজে পৌঁছে গেছি। আল্লাহ পাক জানি না কতদিন রেখেছে, তবে যাই হোক এর লেগে টাটকা অপারেশন রয়েছে, এই জন্য কথা বলতে তো একটু প্রবলেম হয় হচ্ছে ডক্টর, তবে আস্তে আস্তে ঠিক হবে যদি সুস্থ থাকি। দোয়া করেন আল্লাহ যেন আমাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, একবার মোহাব্বতের সঙ্গে হাত উঠিয়ে বলেন তো আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না? 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। এরই জন্যই তো বলে কি, আজকে যারা এই মাহফিলে এসেছে ওগো আল্লাহ তাআলার রহমতি পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, দূর করিতে এলো দূর করিতে এলো এতিম দুঃখীর জ্বালা, এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা। একবার মুহাব্বতে সবাই বলেন সুবহানাল্লাহ, বাড়বে তোমার ওই সম্মান, পড়ো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। তাই এবার করলো কি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই উটের দিকে এগোতে লাগলেন। অনেকগুলো লোক ছিল, এরা সবাই জিজ্ঞাসা করলো হুজুর গো আপনি সামনের দিকে যাবেন না, কেননা পাগলা উট রয়েছে, আপনাকে কামড় দিয়ে দিতে পারে, আপনি সামনের দিকে যাবেন না। আল্লাহর রসুল করলেন কি, আস্তে আস্তে গিয়ে যেমন উটের দিকে হাজির হয়েছে, উট তেমন নবীকে
নবীকে দেখা মাত্র আপন জায়গা থেকে সামনের দিকে আসতে লেগেছে। সবাই তাকিয়ে দেখছে, ভয় খেয়ে গেল। আজ হয়তো মোহাম্মদ বিন আব্দুল্লাহকে উটটা মেরে দিবে, নইলে কামড়িয়ে দিবে। সবাই দৃশ্য তাকিয়ে দেখতেছিল। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর রসুলকে মানুষরূপী জানোয়ারগুলো কষ্ট দিতে পারে, কিন্তু যারা প্রকৃত জানোয়ার কখনো নবীকে কষ্ট দিতে পারে না। করলোটা কি? উটটা আস্তে আস্তে করে এসে যেমন নবী যাচ্ছেন, উটটাও এগোতে আছে। আস্তে আস্তে নবী মুস্তাফার কদম মুবারাকে উট চুম্বন দিতে লাগলো। বুঝলেন? চুম্বন দিতে লাগলো। মাইক মান কোথায় আছো? তোমার ভলিউম মারি আর একটু কি করো, তোমার গম্ভীর আওয়াজ হয় না কেন কি জানে, মনে হচ্ছে আওয়াজই আসছে না কানে। হ্যালো চেক, হ্যালো, হ্যাঁ, জি জি জি, তোমার আওয়াজ ঠিক থাকলে পরে আমাদের আওয়াজ ঠিক থাকবে। যাই হোক, মন দিয়ে শুনেন কথা হচ্ছে কি। যেমন উটটা নবী মুস্তাফার কদম মুবারাকে চুম্বন দিয়ে দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলেন উট, মাথায় হাত বোলালেন। হাত বোলার পরে বলছে, উঠ রে, আমি জানি তুই পাগল নস, তুই পাগল নস, তুই পাগল হওয়ার অ্যাক্টিং করছি, অভিনয় করছি। আসলে তুই পাগল নয়, কারণ দুনিয়ার মোল্লার চোখকে ফাঁকি দিতে পারিস, আমি রাসূলুল্লাহর চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না। আমি নবী মুস্তাফা পূর্ব দিকে যদি দেখি, পূর্ব দিকের শেষ সীমানা পর্যন্ত দেখতে পাই। যদি পশ্চিম দিকে দেখি, পশ্চিম দিকের শেষ সীমানা পর্যন্ত দেখতে পাই। যদি উত্তর দক্ষিণ যেই দিকেই তাকাই তার শেষ সীমানা পর্যন্ত দেখতে পাই। আমি আসমানের দিকে তাকালে পরে আল্লাহর আরশে মুআল্লা তাক ভেদ করে পর্যন্ত দেখতে পাই। আমি জমিনের দিকে যদি তাকাই, ইল্লিন সিজ্জিন সাতবক জমিন পের করে আমি তাহতে সারা পর্যন্ত দেখতে পাই। অতএব আমার চোখকে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না। আমি বুঝতে পারলাম তুমি কিন্তু পাগল নও। উট তখন কান্না করতে লাগলো, আর উটের ভাষায় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার দুঃখ হলো পাগলের অভিনয় করতে হচ্ছে একটা কারণে, কারণ আমি যেই মালিকের কাছে থাকি, মালিক বড় জালিম রয়েছে, আমার উপর অত্যাচার করে, ঠিক মতন দুই বেলা দুমুঠো খেতে পর্যন্ত দেয় না। আমার উপর অত্যন্ত মাল চাপিয়ে, বোঝা চাপিয়ে আমাকে দিন রাত্রি খাটায়। একদিন সহ্য করা যায়, 2 দিন সহ্য করা যায়, 1 মাস 2 মাস সহ্য করা যায়, কিন্তু বছরের পর বছর আমার মালিক আমার উপর জুলুম করতে থাকে, নির্যাতন করতে থাকে, ঠিক মতন খাবার পর্যন্ত পাই না। আপনি বলুন কি করব? আমি মনে মনে চিন্তা করলাম, আর আমাকে নরমাল হলে চলবে না, নইলে এই জালিম আমার উপর জুলুম করা ছাড়বে না। তাই আমি আমার গোয়াল থেকে আমার দড়িটাকে কেটে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। যখন আমার দিকে কেউ আসে আমি তার দিকে তেড়ে যাই। তবে এই জিনিস করাতে এখন আমি শান্তি আছি। আমি আমার জালিমের বাদশার, আমি আমার জালিমের, আমার মালিকের ঘরে আমি যাই না। আমি রাত্রেবেলায় ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাগানের লাশ সীমানায় আমি থাকি, ওই জায়গাতে থাকি। যখন আমার প্রয়োজন পড়ে, খিদে লাগে, আমি লোক ফসল খাই, ইত্যাদি জিনিস খেয়ে আমার পেট পর্যন্ত ভরে যায়। রাত্রেবেলায় গাছের গোড়ায় আরাম করি। আমি পাগলা বলে কেউ আমাকে ডিস্টার্ব করতে আসে না। তখন আল্লাহ রসুল বলেন, উঠ রে, আমি ঠিকই বলেছি তুই, কিন্তু কথা হলো একটা, প্রত্যেকটা জিনিসের একটা ধর্ম রয়েছে। যে যার ধর্ম থেকে যদি এড়িয়ে চলে যায়, তাহলে কিন্তু তাকে লোকে আর কেউ পোছে না। কেমন করে? যেমন মোবাইলের কাজ হলো কলিং করা, ইন্টারনেট চালা। যেদিন কলিং এর অফসেট বন্ধ হয়ে যাবে, যেদিনের ইন্টারনেট সিস্টেম বন্ধ হয়ে যাবে, হ্যাক হয়ে যাবে, তখন কিন্তু মোবাইল আর কেউ ব্যবহার করবে না। যেমন ধরুন ক্যামেরার একটা ধর্ম, লোকের ছবি ক্যাপচার করা। যেদিন ওই ক্যামেরায় দাগ পড়ে যাবে, ছবি আর ক্র্যাশ হয়ে যাবে, ছবি আর আকর্ষিত করতে পারবে না, তখন সেই ক্যামেরাকে বাদ দিতে হবে। প্রত্যেকটা মানুষের একটা ধর্ম রয়েছে। তোকে কাজের জন্য মানুষ পোষে, বাড়িতে রাখে। যখন তুই পাগলা হয়ে গেছিস, তোকে আর কেউ বাড়িতে রাখবে না। অতএব বাড়িতে থাকলে ভালো হবে। বললে, হুজুর এমন করে থাকবো, আমি বাড়ি গেলে আবার আমার জালিম মালিক আমার উপর অত্যাচার নির্যাতন শুরু করে দিবে। আল্লাহ রসুল বললেন, শোনো, আমি কথা দিলাম তোর উপর আর কোনো জুলুম হতে দেব না। বলে, ঠিক আছে হুজুর, এটাই যদি হয় তাহলে আমি যেতে রাজি আছি। নবী আমার করলেন কি, সামনে এগোতে
আসছেন আর পিছন পিছন উট আসতে আছে। এতক্ষণ ধরে কেউ উটের মালিক হতে চাইছিল না। এখন করলো কি, যখন দেখছে উট ভালো হয়ে গেছে তখন বলছে সবাই মালিক হওয়ার জন্য হাত উঠাচ্ছে। আল্লাহ রসুল বললেন, শোনো এই উটের মালিকটা কে বলো? একজন বড় করে হাত উঠিয়ে বলছে, ওই উটের মালিক হলাম আমি। আল্লাহ রসুল বললেন, শোনো যার উট রয়েছে এই উটের মালিকের উপর উটের অভিযোগ রয়েছে। সবাই তাকিয়ে দেখলো, উটের আবার অভিযোগ কিসে? চা দিচ্ছ, দাও দাও তাড়াতাড়ি করে, জলদি জলদি, আর একটু আগে দিলে বেশি ভালো হতো। দিয়ে দাও দিয়ে দাও, ঝাঁটা ঝাঁক, দেরি করো না ভাই। কারণ প্রত্যেক জিনিসের মধ্যে একটা মুড আছে, একটা সিস্টেম আছে। এদিক ওদিক যদি হারিয়ে যায় তখন আর ওই জিনিসটা নতুন করে আনতে বহুত সময় লেগে যায়। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা মুড থাকে, বুঝলেন তো? হ্যাঁ, ঝোঁক কঠিন জিনিস। যে কোনো জিনিস দেখবেন, কোনো ছেলে যদি ঝোঁক ওঠে আমি এই জিনিসটা কিনবো, তো ওই সময়তেই যত টাকা লাগুক লাভ লস দেখবে না, কিনে নিবি। কিন্তু যখন দুদিন হয়ে যাবে, ঝোঁক মরে যাবে, তখন আর ওদিকেও গ্যাহ্য হবে না, হলেও চলবে না হলেও চলবে। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলেন তো? এখন স্টার্টিংয়ের সময় বক্তব্যতে ডিস্টার্ব হলে পরে একটু প্রবলেম হয়। তাড়াতাড়ি করে চাটা দিয়ে দাও ওদেরকে, জি জি জি, ওদেরকে তাড়াতাড়ি করে চা দিয়ে দেন। এবার করলো কি, যখন উটের মালিককে বলতে আসলে যে এই উটের মালিককে, একজন বলছে আমি হচ্ছে উটের মালিক, বলে তোমার উপর অভিযোগ রয়েছে, উট করেছে। এরা তাকিয়ে দেখছে, উট আবার অভিযোগ করবে কি? ও কি কথা বলতে পারে? এই চিন্তা করছে। বলছে শোনো, তুমি এই উটকে দিন রাত অত্যাচার করো, জুলুম করো, ঠিক মতন খেতে পর্যন্ত দাও না, আর বোঝ চাপিয়ে দাও। এর যেটা যদি তুমি এরকম করো তাহলে কিন্তু তোমার বাড়িতে আর উট দিব না, আমি জঙ্গলে পাঠিয়ে দিব। আর যদি বলো যে না আমি ওই রকম আমার উটের উপর অত্যাচার করব না, খাওয়াবো দাওয়াবো, তাহলে উট তোমাকে ফেরত দিব। সঙ্গে সঙ্গে লোকটা বললো, হুজুর আমি আর জুলুম নির্যাতন করব না, আমার উট আমাকে দিয়ে দেন। আমি আজ থেকে আর বোঝাও বেশি চাপাবো না, আজ থেকে আমি অত্যাচারও করব না, ঠিক মতন ওকে খাওয়া দাওয়া করব। আল্লাহ রসুলকে উট বললেন, হুজুর তাহলে আমি মালিকের বাড়ি যেতে রাজি আছি। চলে গেলেন। তো বোঝা গেল উটের ভাষা পর্যন্ত আমার নবী জানেন। যদি না জানতেন তাহলে উটের মাদাদ কখনোই করতে পারতেন না। কারণ যদি কোনো কাউরির উপকার করতে গেলে তার ভাষাটাও জানতে হবে, না জানলে তো আপনি বুঝতে পারবেন না। দেখবেন যখন আমাদের পশ্চিমবাংলায় কোনো ডক্টরকে পাঠানো হয় তখন তাকে বাংলাটাও শিখিয়ে দেওয়া হয়, যাতে পেশেন্টের কথাগুলো বুঝতে পারে ডক্টর। নইলে ডাক্তার হবে হিন্দি আর ই হবে বাঙালি, কি বলছে ও তো ডাক্তার বুঝতেই পারবে না, উল্টো পাল্টা ওষুধ দিয়ে দিলে গেল, বুঝলেন? তেরই জন্যে ভাষা বুঝতে হবে। আল্লাহ পাক বলেন, হে শোনো আমি নবীকে তাম জগতের জন্যে রহমত করে পাঠিয়েছি। যত সৃষ্টি রয়েছে, মানুষ বলো আর জিন বলো আর যত সৃষ্টি বলো, জানোয়ার বলো, সকলের জন্য আল্লাহ রসুলকে রহমত করে পাঠিয়েছি। এখানে বোঝা গেল এখন আমাদের উপর যে রহমত রয়েছে তার মানে নবী আমার জিন্দাও রয়েছে, নবী আমার হাজির ও নাজিরও রয়েছে। কোন জায়গা থেকে কোন বান্দা কে কি কথা বলছে আমার নবী নিজ কান মুবারকে শুনতেও পাচ্ছেন। সুবহানাল্লাহ বলে, বুঝলেন? এই ঈমান, এই বিশ্বাস রেখে আপনাকে থাকতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি জগতের বুকে সকল সৃষ্টির জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। আমি যেমন রব্বুল আলামিন তেমনি আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। বুঝেছেন? আল্লাহ যেমন সমগ্র সৃষ্টির জন্য রব, সমগ্র সৃষ্টি জগতের যেমন স্রষ্টা হচ্ছেন আল্লাহ, তেমনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হলেন আমার রাসূলুল্লাহ। অনেক হিন্দু ভাইরা বলে কি যে রাসূলুল্লাহ যদি মুসলমানদের নবী, ও তো মুসলমানদের রসুল। এটা ভুল কথা। আল্লাহ রসুল শুধু মুসলমানদের জন্য নয়, সকলের জন্য রহমত হয়ে এসেছেন। কেমন করে? হিন্দু ভাইরাও বলে যে মহান স্রষ্টার কৃপা ছাড়া কেউ স্বর্গ যেতে পারে না, মহান স্রষ্টার করুণা ছাড়া কেউ স্বর্গ পেতে পারে না। আমরাও বলি আল্লাহর রহমত ছাড়া, দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। কিন্তু ভাষাটা হয়ে গেল আলাদা। কৃপা সংস্কৃত ভাষা, কৃপা বলেন আর করুণা বলেন, এটাকেই বলা হয় দয়া। এগুলো হচ্ছে বাংলা ভাষা। আর দয়ার আরবি হচ্ছে রহমত, আর রহমতটা হচ্ছে অন্য কোনো নয়, আমার রসুলকেই রহমত বলা হয়। এক কথা আর 100 কথা সমান। আল্লাহর রসুল ব্যতীত কখনো জান্নাতে কারো দ্বারা যাওয়া সম্ভব হবে না। বুঝলেন? সে হিন্দু হোক আর মুসলমান হোক আর যেই হোক, জান্নাত যেতে গেলে শর্ত হলো নবী মুস্তাফা। মা তাকুমুর রসুল ফাখুযহু ওয়া মা নাহাকুম আনহু
আনহু ফান্তাহু, আল্লাহর রসুল যেটা দেন সেটা তোমাদেরকে সাদরে গ্রহণ করে নিতে হবে, আর আল্লাহর রসুল যেটা থেকে তোমাদেরকে নিষেধ করবে তা থেকে সেটা তোমাদেরকে দূরে থাকতে হবে। এবার আপনারা বিচার করুন আমরা কেমন নবীকে ভালোবাসি, কোন জিনিসটা নবীদের আমরা গ্রহণ করেছি আর কোন জিনিসটা আমরা ত্যাগ করেছি। নিজের ঈমানকে, নিজের মনকে জিজ্ঞাসা করুন, তাহলে উত্তর পেয়ে যাবেন যে আমরা কি প্রকৃত এখনও সেই মুসলমান হতে পেরেছি। আচ্ছা বলুন তো বাবজি, জগতের বুকে মুসলমানের উপর যে অত্যাচার আর স্টিম রুলার চলতে আছে, নির্যাতন চলছে, কিন্তু দেখে মনে হচ্ছে কি জানেন তো, মনে হচ্ছে আমাদের মুসলমানদের কেউ ওয়ারিসই নাই, লাওয়ারিস আমরা, যে যেদিক থেকে পাচ্ছে সেদিক থেকে ঠুকছে। আপনারা তো কি বোঝেন, দেশের খবর রেখেছে ইন্টারনেটে, কত কি ষড়যন্ত্র চলছে মুসলিমদেরকে নিয়ে, নানান জনা নানান রকম বদনাম করার চেষ্টা করছে মুসলমানদের মৌলবীদেরকে, মুসলমানদের আলিমদেরকে, মুসলিমদের মসজিদকে, মুসলিমদের মাদ্রাসাতে নানান রকম ষড়যন্ত্র করছে শুধুমাত্র এদেরকে নিচু করার জন্যে। দেশের সামনে মুসলমানদেরকে যেদিন নিচু করে দিব সমস্ত মানুষ দেখবে সত্যি তোরে মুসলিমরা খারাপ, মুসলমানরা সত্যি লাঞ্ছিত লোক, উগ্রবাদী লোক। যখন মানুষ বুঝে নিবে তখন আর মুসলিমদেরকে কেউ গ্রহণ করবে না, আমাদের বাজার ভালো করে চলবে। এটাই সবাই ষড়যন্ত্র করছে, কিন্তু দুঃখ হলো একটা, আমাদের মুসলমানরাই তো বুঝি না, আমরাই তো বুঝলাম না এখনো। তো লোককে কি বলবো, আমাদের মধ্যে নিজেদের তো ঝামেলা মিটে না, নিজেদের মধ্যে আমাদের মধ্যে তো ঝামেলা মিটে না, তো লোককে কি করব, আমরা নিজেই তো এখনো ঠিক নাই, তো কাদেরকে বলবো? এই তো হচ্ছে অবস্থা। আর এবার যারা বলবে, বলার মতো লোক, তারা কিন্তু স্টেজে বক্তব্য রাখে না। যারা সমাজের যোগ্য লোক, যারা মানুষকে হেদায়াতের কথা বলবে, যাদের ইসলামের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাদেরকে স্টেজে পাওয়া যায় না। যাদের ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই, যে বেটা দাঁতেনি এখনো পর্যন্ত নিজেই হেদায়াত কাকে বলে জানে না, আর সে জালসার স্টেজে হেদায়াতের ভাষণ দেয়, তাহলে কি করে হবে আপনারাই বলুন? যারা প্রকৃত আলিম জিনারা, যাদের কথা মানুষ শুনবে বসবে, যাদের যোগ্যতা রয়েছে সমাজকে কথা বলার, কিন্তু তাদেরকে পাওয়া যায় না, তারা মুখ বন্ধ করে আছে, বলেও না। বুঝেছেন? এরই লেগেই হিন্দু যত গায়ের মুসলমান যত রয়েছে এরা মুসলিমদেরকে বলছে, কারণ এরা যেটা বুঝছে সেটা বিভিন্ন রকমভাবে চালিয়ে দিচ্ছে। এই তো হচ্ছে সমাজের পরিস্থিতি। আল্লাহ আমাদের সকলকে হেদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, চা খাওয়া এখন আপনাদের কমপ্লিট হয়নি, পিছন দিক থেকে আরও 3-4 জন লাগান না, আপনাদের যেতে 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 ওদিকে দেরি আছে, আরও 2-3 জন নাই, তাহলে ওদিক থেকে দিতে রাখবে, তাড়াতাড়ি হয়ে যায়। ও যত বড়ই বক্তা হোক আর যতই বক্তব্য দিন না কেন, যখন এই দিকে থাকবে ডিস্টার্বেন্স কোনো দিনই হবে না, ও কোনো না কোনো ধ্যান এদিক সেদিক যাবেই, ভটকাবেই, বুঝলেন? ও চা খান আর যাই খান একটু গোলমাল হবে। যাই হোক, একবার মোহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালালে সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বোঝা গেল বাপজি সোনা মুখে আমার, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের আয়াতে কারিমা পেশ করেছি কোরআন মাজিদ হইতে, যে আল্লাহ পাক নবীকে রহমত করে পাঠিয়েছেন। কেমন রহমত চিন্তা করুন, খুব সুন্দর মূল্যবান কথা আপনাদেরকে শোনাবো যদি আল্লাহ পাক বলায়। কেমন নবী চিন্তা করুন, যেই নবীর জন্য তামাম সৃষ্টি জগৎ সকল পর্যন্ত নবীর জন্য দিওয়ানা রয়েছে। আজকে যারা ইসলাম সম্পর্কে উল্টো পাল্টা কথা বলে, তারা পর্যন্ত জানে যে প্রকৃত অন্তর থেকে জিজ্ঞাসা যদি করেন তাহলে বুঝতে পারবেন যে না, মুসলমানরা কখনোই কোনোদিন খারাপ করতে পারে না। কেমন করে আল্লাহ রসুল বলেন এবং আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হইও না, তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরাই হবে জয়ী আর তোমাদেরই হবে উচ্চ শির। তবে শর্ত হলো একটা, যে তোমাদেরকে মুমিন হতে হবে। আমাদের মুসলমান বুকে হাত দিয়ে বলেন, মুসলমানরা আজকাল পদদলিত হয়ে যাচ্ছে। এই কথা জিনিসটা যেমন বলছেন তেমনি বাস্তব হলো একটা, মুসলমান যারা হবে প্রকৃত, তাদের ইজ্জত তখনও ছিল, এখনও আছে, কিয়ামত অবধি থাকবে। কিন্তু শর্ত হলো তাকে মুসলমান হতে হবে, মুসলমান হতে হবে। আর মুসলমানের ইজ্জত কোনো মোল্লার 5 গোলামি করে নয়। মুসলমানের ইজ্জত ছিল নবী মুস্তাফার গোলামি করে, তখনও ছিল, এখনও রয়েছে। মুসলমান ইজ্জত কিয়ামত পর্যন্ত পাবে, কিন্তু তাকে নবী মুস্তাফার গোলামি করতে হবে। আর যারা নবীর গোলাম হয়ে গেল, ওরে তারাই তো ইমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ বলে, তারাই তো ইমানদার। কেমন নবী, কোন নবীর আখলাক চিন্তা করুন। আজকে যারা নবীর ব্যাপারে উল্টোপাল্টা মন্তব্য করে, ইসলাম সম্পর্কে বলে, কিন্তু তারা আমার নবীর ব্যবহার তো জানেই না, শিখেই না।
মুসলমান যদি নবীর আদর্শকে মানত কখনো এই অবস্থা হতো না। কেমন চিন্তা করুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রাস্তা দিয়ে যেতে আছে, হঠাৎ করে এই মরুভূমি এলাকায় ফাঁকা জায়গাতে আসমানের নিচে জমিনের বুকে আল্লাহ রসুল করলোটা কি, যেতে আছেন, হঠাৎ করে শীতের টাইমে উপর থেকে শিশির পড়তে আছে, দেখছে অন্ধকারে ওই রাত্রেবেলায় ফাঁকা ময়দানে একজন কি করলো কি, গম জও পেশাই করতে আছে। আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার রে, রাত্রি অনেক হয়ে গেল, আর এই রাত্রিবেলায় কে দেখো রাস্তার ধারে বসে কি না জানি গম পেশাই করছে, জও পেশাই করছে, এটা কেমন করে হয়? নবী আমার গিয়ে বললেন, শোনো, কে তুমি? যেমন কাছে গিয়েছে, কে বাবা তুমি, তোমার নামটা কি বলো? তুমি কি পাগল হয়ে গেছো? এই রাস্তার ধারে মরুভূমি এলাকায় ফাঁকা জায়গায় শীতের রাত্রিতে তুমি বাড়িতে কি কাম কাজ নেই? আজকে বাইরে বসে এত রাত্রিতে কেন তুমি জও পেশাই করছো? বাড়ির ভিতরে কেন যাও না? নবীর কথা শোনা মাত্র চোখ দিয়ে পানি বের হতে লাগলো, কথা কিছু বলছেন না। বলে, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কিসের জন্যে, বলো কি হয়েছে তোমার? বললে, হুজুর গো, কে জানি না, আপনি এই প্রথম কোনো দিন এত মানুষ রাস্তা দিয়ে যায়, কেউ আমাকে জিজ্ঞাসা করে না, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, আমার নাম হলো বেলাল। বললে, তুমি এখানে কি করছো? বাড়িতে কেন কাজ করো না? এই ফাঁকা শিশির রাত্রিতে শিশির পড়ছে, আর এই জায়গায় তুমি কেন এখানে জও পেশাই করতে আছো? হযরতে বেলাল বলতে আছেন, কেন করছি, কিসের জন্য করছি আমি আপনাকে বলে লাভ নেই। মক্কার লোককে বলে কি করব? মক্কার লোক তো ভালো নয়, মক্কার লোককে কাউকে কোনো কথা বলবো না। আল্লাহ রসুল বলেন, আমাকে তো বলো, সবার মধ্যে আমার তুলনা করিও না, আমি অন্য রকম। বলে, আপনি যে হবেন হন, আপনি চলে যান, আপনার কাজ আপনি করুন, আমার কাজ আমাকে করতে দিন। মক্কার সম্পর্কে ধারণা ভুল রয়েছে, জানি না, আপনারা তো জানেন, দোষ করে বেহুদ্দা, মার খায় গোষ্ঠী শুদ্ধা, কিছু বদমাশের জন্যে সকলের দোষ হয়, এটা স্বাভাবিক ব্যাপার। হযরতে বেলাল বলছেন, হুজুর আপনার কাজ আপনি করুন, আমার কাজ আমি করি। বলে, না, তোমাকে বলতেই হবে কিসের জন্যে বাইরে বাড়িয়ে এই শিশির রাত্রিতে কুয়াশা পড়তে আছে, আর তুমি বাইরে কেন জও পেশাই করছো, এই কর্ম করছো কেন? তোমার কি ঘুম নেই চোখে? বললে, শুনুন, আপনি বারবার এত যখন জেদ করছেন, তাহলে একটা কথা শুনুন, আমি আপনাকে সত্য কথা বলবো, কিন্তু আমার অনুরোধ হলো আপনি এই কথা গোপনে রাখবেন, কাউকে ফাঁস করবেন না, আমার মালিক যেন জানতে না পারে। আমার মালিক হলো জালিম বাদশাহ, উমাইয়ার গোলাম হলো আমি, উমাইয়া বিন খালাফের গোলাম হলাম আমি, আমার মালিক যদি জানতে পারে আমার চামড়া রাখবে না। বলে, ঠিক আছে, আমি গোপন রাখলাম, বলো তোমার কি হয়েছে? বললে, হুজুর আমার প্রচণ্ড জ্বর চলে এসেছে শরীরে, আমি ঠিক মতন থাকতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে, জ্বরের যন্ত্রণায় আমি ছটফট করছিলাম, একটু চোখ খুলে গেছিল, ঘরের ভিতরে যেমন ঘুমিয়েছিলাম, আমার মালিক এসে বলল, বাহ, এইখানে কাম কাজ বাদ দিয়ে বেশ তো আরামে ঘুমোচ্ছিস রে। আমার ঘুমোনোটা দেখতে না পেরে সে বলল, উঠে বাইরে ঘুমো। আমি বললাম, মালিক আমার বরঞ্চ জ্বর এসেছে, আমার শরীর প্রচণ্ড জর্জরিত হয়ে গেছে, আমার শরীর খারাপ, আমাকে একটু আরাম করতে দিন। আমার উমাইয়া বলল, শোন, তোর জ্বর ভালো হয়ে যাবে, একটা উপায় বের করছি। বলে, বলুন কি উপায়? বস্তার বস্তা জউকে এনে আমার সামনে ফেলে দিল, আর বলল, শিশির রাত্রিতে ফাঁকা জায়গায় গিয়ে জও পেশাই কর, কাজ কর, দেখবি তোর জ্বর ভালো হয়ে যাবে। কেমন জালিম বাদশা, চিন্তা করুন, আমার উপর এত জুলুম করছে। এরকম মানুষরূপী জানোয়ার আমার জ্বর শরীরে, আমি চলতে পারছি না, আর ঠিক মতন খেতে খাওয়া তো দূরের কথা, চলতে পারছি না, আর আমার উপর জুলুম করছে, নির্যাতন করে। কি করব? মালিকের মায়ের ভয়ে আজকে শিশির রাত্রিতে কাঁপছি, আর আমি জও পেশাই করছি, কারণ সকালের মধ্যে যদি জও পেশাই কমপ্লিট না হয় আমার মালিক আবার অত্যাচার শুরু করবে, এরই জন্যে বাইরে আছে হুজুর গো। সঙ্গে সঙ্গে নবী আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলেন, কিন্তু কিছু বললেন না, উঠে চলে গেলেন। বেলাল বলছে, ও এই মজা শোনার লেগে আপনি জিজ্ঞেস করছিলেন এতক্ষণ ধরে, যান যান, আপনার কাজ করুন, শোনা হয়ে গেল আমার কথা, এবার আপনি চলে যান, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কিন্তু একটা অনুরোধ,
আমার কথা কাউকে বলবেন না, আমি যে আপনাকে বললাম খবরদার আমার বাদশা যেন জানতে না পারে। নবী আমার কিচ্ছু বললেন না, চলে এলেন বাড়িতে। বাড়িতে আসার পরে মা খাদিজাতুল কুবরা বলে, হুজুর এত দেরি কেন হলো? বলে আর বলো না, আগে বলো আমার বাড়িতে কি কোনো জিনিস আছে, দুধ আছে কি? বললে হুজুর দুধ আছে, আপনি যে প্রত্যেক দিন 1 গ্লাস করে দুধ খান, ওই দুধটাই রেখেছি। বলে গরম করো। গরম করা হলো। বলে আমাকে গ্লাসের একটা বার্তানের মধ্যে দাও। দিয়া হলো। বলে কি করবেন হুজুর? বলে আর বলিও না, দূরে একজন ওয়াভাগার উমাইয়া বিন খালফের একটা গোলাম রয়েছে, তাকে তার বাদশা অত্যাচার করে, জুলুম করে, বেটা জ্বরে জর্জরিত রয়েছে, কি করা যায়? তাকে আমি দুগ্ধ পান করিয়ে আসি। গ্লাসের পানি নিয়ে দুগ্ধ নিয়েছে। নবী মুস্তাফার কেমন আখলাক দেখুন, হযরতে বেলালের কাছে হাজির হলো। বলে কে আপনি আবার এসেছেন? বলে বেলাল, কাজ বন্ধ করো, এই নাও আগে দুগ্ধ পান করে নাও। যেমন দুধটা দিলেন, হযরতে বেলাল আমার সঙ্গে সঙ্গে দুধ পান করে নিলেন। পান করে নেওয়ার পরে যেমন দুধ পান করা, বেলাল বলছে আমার আস্তে আস্তে জ্বর কমতে লেগেছে। সুবহানাল্লাহ বল। কারণ দুধের মধ্যে এমন একটা ভিটামিন আছে, জিনিস রয়েছে, গরম দুধ খেলে এদিকে জ্বরটাও কমে। হ্যাঁ, আমাদের তো ছেলেপিলেও সব দুধ খেতে জানে না, বলে দুধে গ্যাস হয়, এই হয়। আর অরিজিনাল দুধ পাওয়াও তো যায় না, অরিজিনাল দুধ পাওয়া খুব মুশকিল। যা পাওয়া যায় 250 দুধে 1 কিলো পানি থাকে, আর কি হবে বলেন? ভিটামিন আর কি করে পাওয়া যাবে? এটা তো হচ্ছে ব্যাপার, ভেজালের দুনিয়া, তো সবই তো ভেজাল চলছে, বুঝলেন? তাই হচ্ছে ব্যাপার। হযরতে বেলাল বলছেন, এই বেলাল দুগ্ধ পান করে তুমি এখন ঘুমাও। বলে না হুজুর, আমার ঘুমালে হবে না, কারণ আমি যদি ঘুমিয়ে যাই মালগুলো পেশাই করতে অনেক দেরি হয়ে যাবে। বলে না না না, তুমি চুপ করে ঘুমাও, তোমার কাজ যা রয়েছে আমি নিজে করে দিব। চিন্তা করুন কেমন নবী গো। ওরে আজকাল আমাদের যুবক ছেলেরা, আজকাল আমাদের মুসলমানেরা, যদি কোনো মানুষকে দেখা যায় কোনো কেউ বিপদে পড়েছে, মুখে বলে, আজকাল তো সোশ্যাল মিডিয়া শুধু সেলফি তুলে পোস্ট করে দিচ্ছে আর বলছে অমুক জুনা ভীষণ অসুস্থ, আপনারা দোয়া করবেন, কিন্তু নিজে দোয়া করে না, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। অমুক জনের কিছু টাকা দরকার, আপনারা সহযোগিতা করবেন, কিন্তু আর নিজের ক্ষমতা নাই, নিজে দেয় না। ও ভাবছে আজকাল সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে খালি পোস্ট করে দিলাম মানে বিশাল বড় বাহাদুর হয়ে গেলাম। এটাই হচ্ছে ব্যাপার, কোনো কাজের দিকে নাই। হুজুর মারা গিয়েছে, তখন মারা যাওয়ার পরে বলছে, ও হো হুজুর আমাদের খুব রত্ন ছিল গো, উনি চলে গেলেন, সত্যি বড় দুঃখিত। কিন্তু হুজুর যে অসুস্থ ছিল, ওষুধ কেনার জন্য পয়সা পাচ্ছিল না, তখন বেটার ক্ষমতা হয়নি যে 5 টাকা দিই, বুঝলেন? তখন ক্ষমতা হয়নি, তখন বলিনি। আবার পরে মরার পরে বলছে হুজুরের লেগে প্রচণ্ড দুঃখ লাগছে, আফসোস লাগছে। এই তো হচ্ছে আমাদের অভ্যাস, বুঝলেন? শুধু জালসাতে বক্তব্য দিয়ে, ভাষণ দিয়ে সমাজ হেদায়াত হবে না। নামাজ পড়লে, রোজা রাখলে সমাজে প্রভাব পড়বে না, কারণ ওটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইবাদত, ব্যক্তিগত কাজ। যখন সমাজের কাজে আসবেন, মানুষের কাজে লাগবেন, তবেই সমাজে প্রভাব পড়বে, বুঝলেন? কেমন দেখুন, হযরতে বেলাল তো নবীর বংশও নয়, নবীর জাতিও নয়, নবীর গ্রামের নয়, পাড়া প্রতিবেশী নয়, আর সে তো হাওয়াজ থেকে এসেছে, মক্কায় কাজ করে, মক্কায় থাকে, সে তো মক্কাবাসীও নয়। কিন্তু নবীর দরদ কেমন দেখুন, হযরতে বেলালের জন্যে দুগ্ধ বাড়ি থেকে নিজের খাওয়া দুধকে নিয়ে এসে হযরতে বেলালকে দিলেন। আর আমরা অনেক জায়গায় দাওয়াত খেতে গিয়ে আমরা দেখি একটা গরিব মানুষ নিয়ত করে আসে যে আজকে আমার বাড়িতে তো ঠিক মতন মাংস হয় না, কিন্তু আজকে অমুক জনের বাড়িতে দাওয়াত হয়েছে, আজকে পেট ভরে খাবো রে, আজকে মাংস যা পারবো খাবো। কিন্তু তার বেলায় নাই। আর আমি মলবি, আমাকে জবরদস্তি, হুজুর আর 2 পিস নেন না, জাকির হুজুর আর 2 পিস নেন না। আমি নিব না, আমার দরকার নেই, আমি খাবো না। না, আপনাকে নিতেই হবে, নিতেই হবে। আর 1 পিস নেন, আর 1 পিস নেন, না হলে দুঃখ করব। আর যেই বেচারা খাওয়ার জন্য গরিব মানুষ আছে লাইনে বসে, তার বেলায় ডাব্বুই যায় না, চামচই যায় না, ওই এমনি করে দিয়ে বাসর পাত্তা নাই। এগুলো তোমাদের বিবেক? এগুলো তোমাদের ইনসাফ? মৌলবীর বেলায় যে খাবে না তাকে জবরদস্তি খাওয়াচ্ছ। সেদিন এয়ারপোর্টে প্রোগ্রাম চলছে দমদমে, ও এমনি ওই জায়গাতে জবরদস্তি খাবো না খাবার ঢেলে দিচ্ছে। আর একটা মেজাজ প্রচণ্ড গরম হয় যখন কোনো জিনিস খাবার ইচ্ছে নেই আর জবরদস্তি কেউ যদি দিয়ে দেয় তো রাগ লাগে। তোকে বলছি একদম যেই জিনিস দরকার নেই সেই জিনিস কেন দিচ্ছ? অতই যদি ভক্তি থাকে তো পয়সা পকেটে ভরে দাও, জামার কাপড় দাও। তুমি আমি নিব না বলবো, তাও তুমি জবরদস্তি আমার গাড়িতে ভরে দাও। তার বেলায় নয়, ওই ভাতের সময়, মাংসের সময়, হ্যাঁ, যেটা খেলে ক্ষতি হবে বেশি, নিব না বলছে, সেগুলোই তুমি দিচ্ছ।
এই তো হচ্ছে ব্যাপার। না হুজুর আপনাকে খুবই ভালোবাসি হুজুর। বাহ, এই তো হচ্ছে ব্যাপার, বুঝলেন তো? এই হচ্ছে আমাদের ইনসাফ। চিন্তা করুন, হযরতে বিলাল আবার করলেন কি, দুধ পান করে ঘুমিয়ে গেলেন, কিন্তু ঘুমোচ্ছে না, বারবার এমনি করে উঁকি মেরে দেখছে, যদি লোকটা পালিয়ে যায় আমার কাজগুলো পড়ে থাকবে, তখন উমাইয়া এসে আমাকে মারধর করবে, অত্যাচার করবে, তাই বারবার করে উঁকি মেরে দেখছে। আস্তে আস্তে করলো কি, আল্লাহর রসুল সারা রাত্রি ধরে তার জওগুলোকে পেশাই করে একটা পুতুলির মধ্যে ভরে বেলাল ঘুমিয়েছিল মাথায় কাছে রেখে দিলেন। নবী আমার নিজের বাড়ির দিকে চলে গেলেন। এবার করলো কি, বেলাল উঠে দেখছে সমস্ত জওগুলো পেশাই করা হয়ে গেছে, মাথার কাছে আমার কাজ আটাগুলোকে রেখে তিনি চলে গেছেন। হযরতে বেলাল চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার রে, মক্কা নগরে এরকম কোনো মানুষকে দেখতে পাই না যারা রাস্তা দিয়ে চলে মানুষের ওপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, কখনো কারো দরদ নিয়ে ভাবে না। কোন মানুষ রে, আমার বন্ধু নয়, বান্ধব নয়, আমার জাতীয় নয়, একটা অপরিচিত মানুষ আমার জন্যে এতটা কাজ করলো, নিশ্চয় কোনো সাধারণ মানুষ হবে না, তিনি অসাধারণ হতে পারেন। হযরতে বেলাল ভাবতে আছেন। পরের দিন আবার নবী মুস্তাফা এসে হাজির হয়ে গেছে। বলে, বেলাল ভালো আছো? বলে, হুজুর ভালো আছি। বলে, আজ কি তোমার কাজ করতে হবে? বলে, না কাজ করতে হবে না। বললে, হুজুর একবার আপনার নামটা বলেন। বলে, তুমি আমার নাম জানতে চাও? বলে, হ্যাঁ। বলে, আমি হলাম মোহাম্মদ বিন আবদুল্লাহ, আমি হলাম আখেরি জামানার পয়গম্বর। বলে, তাই নাকি? বললে, হ্যাঁ, আমি হলাম আব্দুল মুত্তালিবের পোতা। হযরতে বিলাল বলছেন, হুজুর গো আমি জানি না, তবে কালকের থেকে আমি আপনার উপর যেন মোহন দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনার জন্যে আমি মন দিয়ে দিয়েছি, আপনার জন্যে পাগল হয়ে গেছি। কেমন পাগল হলো চিন্তা করুন। ওই বেলাল এমন পাগল হওয়া হলো, যেই পাগল নবীর পাগল হলো, যে এত জুলুম অত্যাচার নির্যাতন করার পরেও বেলাল কখনো পর্যন্ত নবীর কলমা ছাড়ল না। আস্তে আস্তে বেলাল করলো কি, নবীর আশিক হয়ে গেলেন, কলমা পড়ে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিন্তু আপনারা জানেন ইসলাম ধর্ম কখনো ছুপে থাকে না, ইমানদার ব্যক্তি মুসলমান। হযরতে বেলাল আবার করলেনটা কি, কলমা পড়ে নিয়েছে, কিন্তু এতদিন যার আখলাক ছিল এখন তার আখলাকের মধ্যে পরিবর্তন এসেছে, চেঞ্জ এসেছে। আগে বেলাল মূর্তির কাছে ঝুঁকতো, এখন আর ঝুঁকে না। আগে বেলাল চার্চের মধ্যে যেত, এখন আর যায় না। আগে বেলাল যে কোনো জিনিসকে সম্মান করত, ঠাকুরগুলোকে মুছে দিত, আর মুছে না। উমাইয়া বিন খালফ চিন্তা করলো, এই বেটার কি হয়েছে রে, এখন তো দেখছি আমাদের ধর্মগুরুর কাছে যাই না, নিশ্চয় কিছু প্রবলেম রয়েছে। কিন্তু জানতে পারলো কবে? বেলাল বলেনি আমি কলমা পড়েছি। কোন দিন জানতে পারলো? যেদিন আমর বিন ইয়াসকে যখন মারধর করতেছিল, এখনো সবাই করলো কি, রাস্তা দিয়ে যাচ্ছিলেন হযরতে বেলাল আর উমাইয়া বিন খালফ, এরা বলতে আছেন, শোনো এই দেখো যে ইসলাম কবুল করেছে, এই ইসলাম কবুল করার জন্য একে মারধর করতে আছি, কিন্তু দেখো আমাদের কথা শুনে না। আম্মার বিন ইয়াসির কলমা পড়ে নিয়েছে, ইসলাম কবুল করে নিয়েছে, আমাদের বাপ দাদার ধর্মকে চুনকালি মেরেছে, তাই রাস্তার ধারে খুঁটিতে বেঁধে সবাই মিলে তাকে আঘাত করতেছিল। তখন উমাইয়াকে বলছে, উমাইয়া তোমার ওই গোলাম বেলাল তো হাট্টা খুট্টা জওয়ান, ওকে বলো তো দেখি ওর শক্তি আছে, আমরা এত মারাতে কিচ্ছু হয় না, তোমার গোলামকে বলো, তোমার গোলাম যেন দু চার চাবুক একে পেটায়, একে মাঘাত করে মারে। কিন্তু করলো কি, আম্মার বিন ইয়াসির ইনি জানেন বেলাল কিন্তু মুসলমান আছে, আর বেলালও জানেইনি মুসলমান, কিন্তু বাড়ার লোক কেউ জানে না যে বেলাল ইসলাম কবুল করেছে। করলোটা কি, বেলালের হাতে চাবুক দিয়ে দিল। চাবুক দিয়ে চিন্তা করতে পারছেন ই নবীর কলমা পড়ার জন্যে মার খাচ্ছে, আমাকে ওকে মারতে বলেছে। চিন্তা করছেন, আম্মার বিন ইয়াসির বলতে আছে, বেলাল রে আজকে কোনো রকম ভাবে আমাকে মেরে দে, দু চার চাবুক লাগিয়ে দে, তাহলে তোর জানটা তো বেঁচে যাবে, দুনিয়ার মানুষ কেউ তোর ব্যাপারে জানবে না, অত্যাচার করবে না, জুলুম নির্যাতন হবে না। এই মনে মনে বলতে আছেন, ইশারা করছে বেলালকে, মারো আমাকে, আঘাত করো। হযরতে বেলাল করলো কি, ওই চাবুকটা আম্মার বিন ইয়াসির দিকে না মেরে চাবুকটাকে ঘুরিয়ে নিয়ে এই
কাফেরের দলের দিকে আঘাত করতে লাগলো। যেমন আঘাত করা, বলে তোমরা কি ভেবে নিয়েছো আম্মার বিন ইয়াসির শুধু কলমা পড়েছে? অনেক আগে আমি নবীর হাতে কলমা পড়ে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি। যেমন এই কথা বলাম, এরা সবাই জেনে গেল এরে বেলাল মুসলমান হয়েছে। এবার উমাইয়া করলো কি, পাড়ার লোকজনকে ধরে নিয়ে তার গলায় দড়ি বেঁধে পুরো মক্কা শহর ঘোরাতে লাগলো। একে বল কলমা যেন ছেড়ে দেয়। রক্তাক্ত হয়ে গেল, শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে, মরুভূমির বালির উপর অত্যাচার করে। হযরতে বেলালকে যখন অত্যাচার করতে লাগলো, হযরতে বেলাল বলছেন, শোনো, তোমরা যতই নির্যাতন করো না কেন, যেই মুখ দিয়ে নবীর কলমা পড়েছি ওই মুখ দিয়ে নবীর কলমা কোনোদিন ছাড়বো না। এরা সবাই বলতে লাগলো, বেলাল রে, এখনো সময় আছে, ছেড়ে দে নবীর কলমা। হযরতে বেলাল বলছেন, ছাড়বো কেমন করে? আমি যে নবীকে মন দিয়ে দিয়েছি, ওরে উপর থেকে যদি ভালোবাসতাম কখন ভুলে যেতাম। অন্তর থেকে নবীকে গ্রহণ করে নিয়েছি। যেই নবীকে আমি আমার মন থেকে ভালোবেসেছি, দুনিয়ার অত্যাচার জুলুম আমার উপর করো, আমি বেলাল বলছি কখনো এই মুখ দিয়ে নবীর কলমা ছাড়বো না। চিন্তা করুন, আমি আর ওদিকে যাচ্ছি না। বেলালের জীবনী করা আমার উদ্দেশ্য নয়। আমি কোনোদিন হযরতে বেলালের জীবনী করিনি, আজ অবধি কোনোদিন কোনো স্টেজে নয়। আজকে প্রথমবার শুধু একটা ওয়াকিয়া ছোট্ট কথা বললাম এর কারণেই যে কেমন তারা ইমানদার ছিল। চিন্তা করুন কেমন তারা ইমানদার ছিল। হযরতে বেলাল এত জুলুম নির্যাতন হওয়ার পরেও কখনো নবীর কলমা ছাড়লেন না। শেষ পর্যন্ত নিজের জীবন দিতে রাজি হলেন, তবুও নবীর কলমা ছাড়লেন না। কারণ নবীর ব্যবহারে এমন মুগ্ধ হয়েছিল, যেই ব্যবহারে নবীর মুগ্ধ হওয়ার কারণে বেলালকে কোনোদিন নবীর কাছ থেকে দূর করা গেল না। আমার উদ্দেশ্য বলার হলো এটা একমাত্র, যে নবীর আখলাক ব্যবহারে সবাই ইসলাম কবুল করেছে। আজ যদি তলোয়ারের জোরে ইসলাম ছড়াতো, কখন মানুষ বেহিত হয়ে যেত, কখন মানুষ। আচ্ছা, বড় আব্বাজার নামে 500 টাকা দিয়েছে, যদি বা দিকে দিবা, বুঝলেন? হ্যাঁ, এবার করলো কি, কখনো নবীর কলমা ছাড়তো, কব্বে ছেড়ে দিত। যদি জুলুমের উপরে তলোয়ারের উপরে কলমা পড়া হতো, তাহলে কোনো দিন দিলে আসার করতো না। যারা জীবন দিতে রাজি রয়েছে, তার মানে বোঝা গেল ইসলাম ধর্ম তলোয়ারের জন্যে পৌঁছায় নাই, আমার নবী মুস্তাফার আখলাকের দ্বারা সারা পৃথিবীর বুকে ইসলাম প্রচার হয়েছে। বুঝলেন? ওই রকম আখলাক যদি পয়দা করতে পারো, এখানেও কামিয়াব হবে, ওখানেও লাভবান হবে। ওম পুরুষোত্তম ভগবান দীপিয়ন্তি, ওম করুলমা নমস্তস্যৈ নমস্তস্যৈ বিদ্যশ্বরী একম বিরহম্মা দ্বিতীয় নাস্তি বহুর্মাতি দেবস্তুতে চতুর্ভুজ ভূমণ্ডলী। পৃথিবীর বুকে শোনো, গুরু নানক বলতে আছেন, আজ যারা তোমরা চারিদিকে ছুটে বেড়াচ্ছ, দিক নির্ণয় করতে পারছো না, কোন দিকে যাব, কোন পথে গেলে আল্লাহর সন্ধান পাবো, কোন জায়গা গেলে পরে আল্লাহর অনুসন্ধান করতে পারবো। নানান জনা নানান রকম দিক বেছে নিয়েছো। কখনো কেউ গির্জার দিকে যাচ্ছে, কখনো কেউ চার্চের দিকে যাচ্ছে, আবার কখনো কেউ দেখি এক হাঁটু গঙ্গার পানিতে নেমে গঙ্গার দিকে, সূর্যর দিকে মুখ করে তারা পূজা করছে। কেন পূজা করছে? ওম গঙ্গেশ্বরী জলেশ্বরী জগৎপতি বিধাতাময়ী। সূর্য রয়েছে বলে আজকে দিনের মুখ দেখতে পাচ্ছি, সূর্য না থাকলে অন্ধকারে ডুবে মরতাম। অতএব সূর্য আমাদের সারা পৃথিবীকে আলা দেখায়। সূর্য একটা শক্তিবান, মানে সেই হলো ভগবান। নানান জনা নানান রকম দিক বেছে নিয়েছে, মত বেছে নিয়েছে, কিন্তু বলছে শোনো, যেদিকেই যাও না কেন আর যেদিকেই ছুটে বেড়াও না কেন, জেনে রাখো এমন একজন অন্তিম মহারিষি পৃথিবীর বুকে আগমন হবে। ওনার কাছে যতক্ষণ পর্যন্ত পৌঁছাতে পারবে না, কখনো তোমরা আল্লাহর সন্ধান কেউ পেতে পারো না। বলে কেমন করে? জেনে রাখো, একম বিরহম্ম দ্বিতীয় নাস্তি,
একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, যার দ্বিতীয় কোনো কেউ নেই। তবে এক আল্লাহর ইবাদত করতে করতে যখন হাজার জনা বহুরমতি দেবস্তুতে বহু ইবাদত করতে লাগলো, বহু দেবতার পূজা শুরু করতে লাগলো, শেষ বেলায় আমার নবী মুস্তাফাকে অন্তিম মহারিষি হিসেবে আগমন করালেন। নবী এসে শিক্ষা দিলেন, হে জগৎবাসী শোনো, যেদিকেই যাও না কেন আর যেদিকেই ছুটে বেড়াও না কেন, আল্লাহকে পেতে হলে কোনো মোল্লার দরবারে গেলে কখনো আল্লাহ পাওয়া যায় না। আল্লাহকে পেতে হলে রসুলুল্লাহর দরবার আসতে হবে, তাহলে মহান আল্লাহকে পাওয়া যাবে। কেমন নবী আল্লাহকে বলতে আছেন, শোনো, প্রত্যেকটা জিনিস কিনতে গেলে আপনারা জানেন আমরা মোবাইল কিনি, এই মোবাইল কিনতে গেলে পরে মোবাইলের সঙ্গে একটা বাক্স থাকে, আর বাক্সর মধ্যে একটা কিতাব থাকে, ওই কিতাবের মধ্যে হেদায়াতের কথা লেখা থাকে। হেদায়েতের কথা লেখা থাকে, কেমন করে চালাতে হবে, কি করলে হ্যাং করবে, কোন সফটওয়্যার জ্বাললে কি হবে, সমস্ত কিছু ওই কিতাবের মধ্যে থাকে, ছোট্ট বইয়ের মধ্যে থাকে। এমনকি ওখানে পার্স পুরজার পর্যন্ত ছবি দেওয়া থাকে, এইটা করলে এই পার্স হবে, এই পার্সটা লাগালে এইটার কাজ এইটা করবে, চিপসেট আছে এক্সিনস না স্ন্যাপড্রাগন প্রসেসর, কি কি রয়েছে, কত জিবি, সমস্ত কিছু ওর মধ্যে ডিটেলস থাকে। আচ্ছা বলুন তো দেখি, এ তো ছোট মেশিনের কথা হলো, কিন্তু বড় যখন মেশিন কিনতে যাই, আগে দেখবেন বড় মেশিন কিনতে গেলে যখন দামি কোনো মেশিন কিনতে যাই, কোম্পানি শুধু মেশিন পাঠায় না, আগে অপারেটরকে সঙ্গে করে পাঠায়। অপারেটর গিয়ে দেখে আসে জায়গা ঠিক আছে, হ্যাঁ মেশিন চলবে এই জায়গায়, মেশিন লাগিয়ে দেয়। অপারেটর করে কি, কিছুদিন থাকে, থাকার পরে ওদেরকে শিখিয়ে দেয়, দেখো এইভাবে তেল ডাললে এই মেশিন চলবে, এইভাবে ব্যবহার করলে এই জিনিস থেকে এরকম মাল বের হবে, নইলে আটকে যাবে, নইলে খারাপ হয়ে যাবে। অপারেটর কিছুদিন থেকে 15 দিন 20 দিন হলো থেকে তার মেশিনটাকে চালিয়ে ওকে শিখিয়ে দেয়, তারপরে কিতাব দিয়ে দেয়, যেই দেখো এই বইটা দিলাম, এই বইয়ের মধ্যে লেখা রয়েছে, আর ইমার্জেন্সি কোনো প্রবলেম হলে পরে এতে কোম্পানির নাম্বার দেওয়া রয়েছে, ফোন করবে, কোম্পানির লোক এসে তোমার মেশিন ঠিক করে দিয়ে যাবে। এইটুকু যখন বুঝতে পেরেছেন তো চিন্তা করুন, পৃথিবীর বুকে আল্লাহর দরবারে আল্লাহর কোম্পানির আমরা দামি মেশিন, আমরা হলাম আশরাফুল মখলুকাত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই নবীর আদর্শ আমাদের সঙ্গে মিলাতে হবে। চিন্তা করে দেখুন, আমরা লাকাদ খালাকনাল ইনসানা ফি হাসানি তাকওয়িম, আল্লাহ আমাদেরকে দামি মেশিন করে পাঠিয়েছে, সুন্দর করে পাঠিয়েছে। এই মেশিনকে কেমন করে চলতে হবে, কেমন করে চালালে ভালো হবে, এর জন্য একটা অপারেটর নবী মুস্তাফাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, প্রেরণ করলেন। নবী এসে জগৎকে শিক্ষা দিলেন, এই মেশিন চালাতে গেলে কি খাবার খেলে ভালো হবে, কি খাবার খেলে খারাপ হবে, কোন জিনিস কেমন তেল ডাললে মানুষ ভালোভাবেই চলবে, মানুষের কিসে ভালাই হবে আর কিসে খারাপই হবে, নবী এসে জগৎকে শিক্ষা দিলেন। আর শুধু তাই নয়, নবীর সঙ্গে একটা হেদায়াতের কিতাব 30 পারা কোরআন মাজিদ আল্লাহ পাক হেদায়াতের জন্য পাঠিয়ে দিলেন। এটা মনে রাখেন, নবী আমার এসে শিক্ষা দিলেন, ওগো জগৎবাসী শোনো, কেমন করে খেলে ভালোই হবে, কেমন করে খেলে পরে তোমার খারাপই হবে। এবার একটা কথা বলি, খাওয়ার জন্য নবী মুহতাজ নয়, খাবারের লেগে নবী মুহতাজ নয়। নবী আমার খাবার খেয়েছেন যাতে খাবার জিন্দা থাকে, নবী আমার ব্যবহার করেছেন, সংসার করেছেন যাতে উম্মতেরা সংসার করার তরিকা তারা বুঝতে পারে। বোঝা গেল নবী যেই জিনিসটাকে হালাল গ্রহণ করেছেন সেটা হালাল হয়ে গেছে, আর যেই জিনিসটাকে তিনি নফরত করেছেন, ঘৃণা করেছেন, সেই জিনিসটা হারাম হয়ে গেছে। তো বুঝতেই পারলেন একটাই কথা, মানুষ তোমাদেরকে যদি চলতে হয় আর তোমাদেরকে মহান স্রষ্টার দরবারে যদি পৌঁছাতে হয়, মহান স্রষ্টাকে যদি তোমাদের পেতে হয়, তাহলে কোনো মোল্লাকে ফলো করে লাভ নাই, রসুলুল্লাহকে ফলো করতে হবে। যারা নবীকে ফলো করে নিল, জেনে রাখবে ইহ জগৎ লাভবান হলো, পর জগৎও কামিয়াব হয়ে গেল। বুঝলেন, নবীকে প্রয়োজন আছে, নবীর দরকার সব জমায় রয়েছে। আচ্ছা এবার বলুন, বক্তব্য স্টার্ট করব, আগে বাড়বো না ছেড়ে দেবো বলেন? বলবো? আচ্ছা আপনারা শুনবেন? কারা কারা শুনবেন না হাত উঠান। ও শুনবেন না? হ্যাঁ, জোশে পড়ে হুঁশ খেয়ে দিয়েছি, মানে আসলে তাতলা এগুলোকে তালকানা বলে।
মানে ঝুঁকে পড়ে যা হয় সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফানাল্লাহ বেরিয়ে যায়, এরকম হয়ে যায় বহু জায়গায়। তো হ্যাঁ, অনেক মানুষ আসে মানে বলবো এক কিন্তু বুঝে নিবে আর এক, এরকম করলে হবে না সোনামুখী আমার। হ্যাঁ, বুঝতে হবে, বুঝতে যদি না পারে তাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে। ঝুঁকে পড়ে সব জিনিস তালকানা হলে হবে না, যেটা বলবো ওগুলো মন দিয়ে শুনতে হবে। আজকাল তো ডিজিটাল যুগ, বুঝতে পারছেন, আর আমাদেরকে কথা সাবধানে বলতে হচ্ছে, সব কথা বলা যায় না, বুঝলেন তো। হ্যাঁ, যা বলছে খালি মুরব্বি করলে তো সব গেল, দর্শককেও কিছু বলা যাবে না, এই চাংড়া এদিকে এসো বা বসো, ওও বলতে পারবো না, কারণ ওইটাই তখন দেখা গেল কেটে দিবে, মুশকিল হয়ে যাবে। এই জন্য খুব সাবধানে কথা বলতে হয়। যাই হোক বাবজি সোনামুখী আমার, মন দিয়ে শুনুন তাহলে হবে। কি হচ্ছে কি দেখুন, আল্লাহ পাক আপনাদের আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। কেমন নবী চিন্তা করে দেখুন। কিন্তু আমরা হচ্ছে কি, আমরা সবাই নবীকে ভালোবাসি, ভালোবাসি না বাবা? কিন্তু যারা নবীকে ভালোবাসেন শুধু কি মুখে বললে হবে? মুখে বললে কি নবীর ভালোবাসা হয়? না, কাজে প্রমাণ করতে হবে আপনাকে যে হ্যাঁ আমি নবীকে ভালোবাসি। কেমন নবীকে ভালোবাসি? একটা কথা শুধু বলবো, বাস, ওতে আমার বক্তব্য শেষ। যে নবীকে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু কেমন ভালোবাসি বলেন তো? সমস্ত কিছু ওগুলো তো কিছুই করলাম না, আমরা যে আল্লাহ পাকের দেওয়ার সময়, এই সময়টাকেই তো আমরা নষ্ট করে দিই। সময়েরই তো গুরুত্ব দিতে জানি না, দিনের পর দিন সময়কে নষ্ট করে দিলাম। হ্যাঁ, এখনো সময়ের গুরুত্ব দিতে শিখলাম না। নামাজ তো দূরের কথা, নামাজের ধারক পর্যন্ত গেলাম না, কাছে পর্যন্ত গেলাম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করলেনটা কি বুঝেছেন? কেমন চিন্তা করুন। আল্লাহ পাক বলেন, যারা তোমরা নবীকে ভালোবাসো, মুখে দাবি করো, শুধু মুখে বলিও না, আল্লাহ রসুল যেটা দিয়েছেন সেটা সাদরে গ্রহণ করো। আল্লাহ রসুল আমাদেরকে কি দিয়েছেন? সুন্দর নামাজ দিয়েছেন। যে উম্মতেরা তোমরা নামাজ আদায় করো, নামাজের মধ্যে সমস্ত খারাপি থেকে তোমরা দূরে থাকবে। কিন্তু আমরা করি কি? সেই জিনিসটা থেকে দূরে থাকি, বুঝেছেন? কেমন চিন্তা করুন। কিন্তু সাহাবীরা কেমন সময় কাটাতো, কেমন তারা সময়ের মর্যাদা দিত, আর কেমন নবীকে ভালোবাসতেন। শুধু নবীকে ভালোবাসতেন না, নবী যেই জিনিসগুলো দিয়েছেন সেই জিনিসের পর্যন্ত কতটা হেফাজত করতেন চিন্তা করুন। যুদ্ধের ময়দান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কয়েকজন সাহাবা বর্গদেরকে নিয়ে চলে আসতে আছেন। এখনো সময়, রাস্তায় যেতে যেতে যখন সন্ধে হয়ে গেল, মরুভূমি পথ হয়ে গেছে, মরুভূমির পথের সময় আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, ও আমার প্রাণের সাহাবীরা শোনো। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফিদাকা আবিয়া উম্মি, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক। বলেন, হুজুর, বললে শোনো, আজকে সন্ধে হয়ে গেছে, আর সামনের দিকে যাওয়া যাবে না, সন্ধে হয়ে গেছে, মরুভূমির এলাকা। একটা কাজ করো, কোন রকম রাত্রিটা এই মরুভূমির মধ্যে কাটিয়ে দাও, সকাল হলে পরে সবাই মিলে বেরিয়ে পড়বো। বলে, কোনো ব্যাপার নাই, রাতটা এই জায়গায় কাটাবো, তাবু গাড়ো। তাবু গাড়তে বললেন। আল্লাহ রসুলের কথা শোনা মাত্র সাহাবীরা তাবু গাড়া আরম্ভ করলেন। তাবু বোঝেন তো? তাবু বোঝেন? ওই যে তিরপল দিয়ে ছোট্ট একটা কুঁড়ে করে না, টং বা বিভিন্ন রকম, মানে থাকার জন্য একটা ছোট্ট ঘর, ধরুন তিরপল দিয়ে যেমন কতজন একটা কোনো রকম রাত কাটানোর জন্য একটা, হ্যাঁ, তাম্বুক টানে, তাই বলতে আসে তাবু টাঙাও। এরা খুঁটি বুটি গাড়ে রাত কাটানোর জন্য যেমন তাবু গাড়া হলো। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, তোমরা এখন আরাম করো। এবার সাহাবাবর্গরা করলেন কি? তাঁবুর ভেতরে ঢুকে গেলেন, আরাম করতে যাবেন। সঙ্গে সঙ্গে নবী আমার দুইজন সাহাবীকে বললেন, একজনের নাম হলো হযরতে আম্মার বিন ইয়াসির, আর আরেকজনের নাম হলো হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বললেন, শোনো, তোমরা দুজন ঘুমোবে না, কারণ মরুভূমি এলাকা, সবাই ঘুমিয়ে গেলে পরে এখানে কাফের বেঈমানের অত্যাচার হতে পারে, জুলুম নির্যাতন হতে পারে। তোমরা ঘুমোবে না, তোমরা দুজন মিলে পাহারা দিবে। সঙ্গে সঙ্গে নবীর কথা শোনা মাত্র সাহাবী মাথা পেতে দাঁড়িয়ে গেলেন। এ তো সাহাবী, ওহাবী তো নয় যে নবী কথা বলবে, নবীর উপর আবার উল্টো কথা বলবো। কেন করবো না, কেনই করবো না, ওরা সবাই ঘুমাবে, আমরা ঘুমাবো না, এটা কি হলো নাকি? এই যে যেমন বলে ধরে, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কিন্তু সাহাবী নবীকে কতটা ভালোবাসতেন চিন্তা করে দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন দুইজন সাহাবীকে বললেন, তোমরা দাঁড়িয়ে যাও। বলে, ঠিক আছে, আমরা দুজন পাহারা দিব। তাঁবুর ভিতরে সবাই ঘুমোচ্ছেন। এই দুইজন সাহাবী যুক্তি করলো, কি ব্যাপার রে, মরুভূমি এলাকা, এখানে কোনো হিংস্র পশুর অত্যাচার দেখছি না, কোনো কাফের বেঈমানের
বিপদের সংকেত দেখছি না, একটা কাজ করলে কেমন হয়? বললে কি করতে হবে? এক কাজ কর, আমরা কোনো রকম দুজন মিলে আল্লাহ রসুল যখন বলেছেন দুজনকেই পাহারা দিতে হবে, তো আমরা দুজন মিলে পাহারা দিব। কিন্তু একটা কাজ করলে কেমন হয় বলে বলো। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এখন আমি ঘুমোচ্ছি, অর্ধেক রাত্রি ঘুমোবো, তুমি পাহারা দিবে, জেগে জেগে বাইরে গার্ড দিবে। অর্ধেক রাত্রি হলে আমাকে উঠিয়ে দিবে, তখন আমি উঠে পাহারা দিব, তুমি তখন ঘুমোবে। কেমন হয় বলো? সাহাবী চিন্তা করলে, সত্যি তো রে, তাহলে আমাদের দুটোই কাজ হবে, রাত জেগে পাহারাও দেওয়া হবে, আবার ঘুমোনো হবে। কেমন ভালো হলো না? ভালো যুক্তি, দারুণ। দুজন মিলে তাহলে রাত জাগাও হবে, পাহারা দেওয়া হবে। ঠিক আছে, তাই হলো। এই বলে করলেন কি, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি ঘুমিয়ে যান। তাঁবুর ভিতরে ঘুমিয়ে আছেন, আর এই দিকে হযরতে আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাইরে দাঁড়িয়ে করলেন তাকি, ইনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে আছে, আসমানের দিকে তাকিয়ে আছে। মরুভূমি এলাকা, অনেকক্ষণ হয়ে গেল, অর্ধেক রাত্রি সময় কেটে যাচ্ছে, আসমানের দিকে তাকিয়ে চিন্তা করে, আমার আল্লাহ বলেছে বান্দারে, প্রত্যেকটা মানুষ খাসারার মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, জেনে রাখো প্রত্যেকটা মানুষ লোকসানের মধ্যে রয়েছে। বলে কেমন ক্ষতির মধ্যে আছে? কি ক্ষতি? মানুষ বলছে, আল্লাহ আমার ছেলের বিয়ে দিতে গিয়ে বিয়ে ভেঙে গেল। আল্লাহ বলেন, মন খারাপ করিও না, তোমার কোনো ক্ষতি হয় নাই। আপনার ছেলে চাকরি দিতে গিয়ে চাকরি ক্যান্সেল হয়ে গেল, এই বলে মন খারাপ করছেন। আল্লাহ বলে, মন খারাপ করো না, তোমার কিচ্ছু ক্ষতি হয় নাই। তোমার ছেলে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে ভাড়া থেকে পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে, এখন বাড়িতে পড়ে রয়েছে, তাহলে কি ক্ষতি হয়ে গেল? আল্লাহ বলছেন, না না না, তোমার কোনো ক্ষতি হয় নাই। অনেক মানুষ প্যারালাইসিস হয়ে বাড়িতে পড়ে আছে, বলছে আল্লাহ আমার বড় ক্ষতি হয়ে গেল। আল্লাহ বলছেন, না না না, তোমার কোনো ক্ষতি হয় নাই। কেন না? কিসের ক্ষতি হয় নাই? আল্লাহ বলেন, বহু টাকা পয়সা ছিল, সবই বন্যায় ভেসে গেল। আল্লাহ বলছেন, মন খারাপ করিও না, তোমার কোনো ক্ষতি হয় নাই। রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো এত কিছু ক্ষতি হয়ে গেল, আর তুমি বলছো কোনো ক্ষতি হয় নাই, তাহলে তুমি কোন ক্ষতির কথা বলছো? আল্লাহ বলে, বান্দারে, ধন দৌলত হারিয়ে গেলে আবার ফেরত পাওয়া যাবে, ইলম কালাম চলে গেলে পরিশ্রম করলে আবার ফেরত পাওয়া যাবে। যদি মন্দির ভেঙে যায়, মসজিদ ভেঙে যায়, আবার নির্মাণ করা যাবে। সমস্ত কিছু যদি উড়ে যায়, ওগুলোকে পুনরায় রিপেয়ারিং করা যাবে। কিন্তু জেনে রাখো, যেই সময়টা চলে যাবে, হাজারো মাথা ঠুকলে পরে ওই সময় কখনো না মিলবে। কারণ আল্লাহ তোমাকে একটা রিজার্ভ করে সময় দিয়েছে। ধরুন আপনাকে 40 বছর হায়াত দিয়েছে, আজ আমার বয়স হলো 27 বছর, তার মানে আর সামনে কয় বছর টাইম আছে? 13, তাই তো? 13 বছর হায়াত বাকি আছে। ধরুন 40 বছরের কথা বলছি, এই দেখতে দেখতে তো 27 পার করে দিলেন, 30 পার করে দিলেন, 40 পার করে দিলেন। আগামী কাল ধরুন ভাবছেন যেমন করে হোক আজ আমার কোনো রকম সময় বাড়াবো। প্রত্যেকটা জিনিসের রিচার্জ বাড়ানো যায়, সিমের ভ্যালিডিটি বাড়ানো যায়, মানুষের ভ্যালিডিটি কখনো বাড়ানো যায় না। বান্দারে, আজকে যে রাতটা চলে যাবে, মাথা ঠুকলে পরেও এই রাত আর কখনো ফেরত আসবে না। আল্লাহ তোমাকে 100টা রাত দিয়েছে, তার মধ্যে আজকের রাতটা হলো 90টা রাত। তার মানে বুঝে নাও 90 পেরিয়ে গেল, আর সামনে 10টা রাত বাকি আছে। হাজার মাথা ঠুকলেও আর 10টার জায়গায় 11টা করতে পারবে না। তাই জেনে রাখো, সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হলো তারা যারা দিনের পর দিন সময়কে নষ্ট করে দিল। সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর থেকে সন্ধে হয়ে গেল, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, এমনি করতে করতে নিজের বয়সটা সময়টা পার করে দিল। যারা সময়কে নষ্ট করে তারাই হচ্ছে
সব থেকে বড় ক্ষতিগ্রস্ত। তাই আমার সাহাবী চিন্তা করে, আল্লাহ এই যে আমাকে নবী বললেন পাহারা দিতে হবে রাত জেগে, এই যে রাত্রি জেগে জেগে পাহারা দিচ্ছি, এখানে কোনো কাফেরের উৎপাত দেখছি না। এই যে রাতটা চলে যাবে, হাজার মাথা ঠুকলে পরে এই রাতটাকে তো আর কোনো দিন ফেরত পাবো না। যদি কালকে আমার মৃত্যু হয়ে যায় তাহলে আজকের রাতটা আর কোনো দিন তো ফেরত পাবো না। তাই কি করব, মনে মনে ঠাঁই করে নিলেন, চিন্তিত কনফিডেন্স হয়ে গেলেন কি করা যাবে। এই যে রাতটা জেগে জেগে কাটাচ্ছি, এই রাতটা চলে গেলে আর ফেরত পাবো না। তাই আল্লাহ এমনেও যখন রাত জাগতে হবে, অমনেও যখন রাত্রি জাগতে হবে, তো শুধু শুধু রাত্রি জেগে সময় নষ্ট করব না। এর চাইতে ভালো আল্লাহর ইবাদত দিয়ে পুরো রাতটাকেই কাটিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। চিন্তা করতে পেরেছেন? আর আমরা করি কি? মোবাইলের গেম খেলে সময়, হ্যাঁ, কাপড়ের দোকানে চাচাবিকে হচ্ছে, যেমন দেখেছি আমি মোবাইলে লুকাচ্ছি। বলে কি করছো চাচা? বলে আর বলো না ভাইপো, টাইম পাস করছিলাম, কাস্টমার না তো কি করবো, সময় পাস করছিলাম। মানে যে সময় ওর বাপ ওকে লিখে দিয়েছে। আজকাল মানুষ ভাবে যে